সরকার বদলায়, সময় বদলায়, কিন্তু প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের দোসর আমলাদের ভালোবাসা যেন শেষই হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা প্রতিশ্রুতি থাকলেও জনপ্রশাসনে দেখা যাচ্ছে পুরনো ধারা। ৮টি সচিব পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকলেও নিয়োগ দেওয়া হয়নি। অতিরিক্ত সচিবরা রুটিন দায়িত্ব পালন করলেও নির্বাহী ক্ষমতা না থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো ঝুলে আছে। অভিযোগ উঠেছে বঞ্চিত ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতির বদলে অবসরে যাচ্ছেন। তাদের পরিবর্তে পদোন্নতির তালিকায় উঠে এসেছে বিতর্কিত ও রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষক আমলাদের নাম। একাধিক সূত্র বলছে, ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ ওবায়দুল কাদেরের আস্থাভাজন অতিরিক্ত সচিব রশিদুল হাসানকে সচিব হিসেবে পদোন্নতির জন্য জোর তদবির চলছে। যিনি অতীতে ঘুষ বাণিজ্য, রাজনৈতিক তোষামোদ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জর্জরিত। তার নাম সচিব পদের তালিকায় উঠতেই জনপ্রশাসনের ভেতরে হতাশা ছড়িয়েছে। অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, ফিট লিস্ট চূড়ান্ত করে স্বচ্ছতার ভিত্তিতে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। 12 জন কর্মকর্তার নাম এসএসবির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। তবে অর্থ উপদেষ্টার ডিও লেটারও জনপ্রশাসনে গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে, কিসের বাধায় আটকে আছে যোগ্যতার পদোন্নতি? যদি এই চলতি দায়িত্বই চলতে থাকে তবে প্রশাসন যেমন অকার্যকর হয়ে পড়বে। তেমনি ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রের ভাবমূর্তি ও উন্নয়ন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।